আসসালামু আলাইকুম। আজকে আপনারা শুনবেন হজরত আদম আলাইসাল্লামের দেহে রূহ প্রবেশ এবং এর সাথে হজরত ঈসা আলাইসাল্লামের রূহ সৃষ্টি সম্পর্কে বিস্তারিত। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইসাল্লামের দেহ তৈরি করলেন তখন সেটিকে 40 বছর এক স্থানে রেখে দিলেন। এরপর তিনি আসমান ও জমিনের সব ফেরেশতাদের সেখানে ডেকে আনলেন এবং রূহকে আদেশ দিলেন, হে রূহ, তুমি আদমের দেহে প্রবেশ করো। রূহ যখন দেহের ভিতরে ঢুকতে গেল তখন সেখানে অন্ধকার দেখে ভয় পেয়ে ফিরে এলো এবং আল্লাহকে সে কথা জানালো। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর স্থাপন করলেন। এতে দেহের ভেতর ও বাইরে আলোকিত হয়ে উঠল। এরপর রূহ আনন্দের সাথে দেহে প্রবেশ করল। রূহ দেহের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিসসালামের দেহ নড়ে চড়ে উঠল এবং তিনি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর তিনি বললেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এ কথা শুনে আল্লাহ তাআলা জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ তোমার প্রতি রহমত বর্ষিত হোক। সেদিন থেকেই মানুষ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা একটি সুন্দর প্রথা হিসেবে চালু হয়ে গেছে এবং এই প্রথা চিরদিন থাকবে। হযরত আদম আলাইহিসসালাম যখন রূহ পাওয়ার পর হাঁচি দিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে জিবরাইল, এই হাঁচিটি অক্ষত অবস্থায় সংরক্ষণ করে রাখো। ভবিষ্যতে এর মাধ্যমে আমি পৃথিবীতে একজন মহান ও নেককার মানুষ হযরত ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করব। আল্লাহর আদেশ অনুযায়ী জিবরাইল আলাইহিসসালাম সেই হাঁচিটি লাওহে মাহফুজে সংরক্ষণ করলেন। অনেক বছর পর আল্লাহ সেই হাঁচির মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালামের রূহ সৃষ্টি করলেন, যা বিবি মরিয়মের গর্ভে স্থান পেয়ে পৃথিবীতে আগমন করল। এভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের দেহে রূহ প্রবেশ করানো এবং হযরত ঈসা আলাইহিসসালামের বিশেষ জন্মের মাধ্যমে তার অসীম কুদরত ও মহিমা প্রকাশ করেছেন। পরবর্তী ভিডিওতে আপনারা শুনবেন আদম আলাইহিসসালামের প্রতি ফেরেশতাদের সিজদার নির্দেশ পালন ও ইবলিসের অস্বীকৃতির ঘটনা।